হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভাস। শীতের এই কনকনে ঠান্ডায় আমি রাজচন্দ্রপুর থেকে ট্রেনে করে যাব জলপথের উদ্দেশ্যে। আর জলপথেই হচ্ছে আজকে আমাদের অফিসের পিকনিকটা আছে। আমার ট্রেন এসে গেছে। এই ট্রেনে করে আমি প্রথম যাব বিধাননগর এবং বিধাননগর থেকে প্রাইভেট গাড়ি করে যাব জলপথের দিকে। চলুন, এই ট্রেনে করে এসে গেলাম বিধাননগর স্টেশন। এটা হচ্ছে বিধাননগর ফুট ব্রিজের ওপর থেকে দৃশ্য। সকালবেলা অনেকটাই ফাঁকা ফাঁকা, খুবই ব্যস্ততম এই ফুট ব্রিজ। সারাক্ষণ লোক যাতায়াত করতে থাকে, প্রচুর ভিড় হয় এখানে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করেই আমরা এগিয়ে যাব জলপথের উদ্দেশ্যে। আমাদের গাড়ি যাত্রা শুরু করে দিয়েছে জলপথের দিকে। এটাই হলো এই জলপথের বাস স্টপ। এই যে বাসন্তী হাইওয়ে আর সোনারপুর ট্রেন স্টেশনের জংশন রাস্তা। এটা অনেক বাসও আছে, আপনারা চাইলে বাসে করে এই জলপথ পর্যন্ত আসতে পারে বা সোনারপুর স্টেশন থেকে অটো করে এই জলপথ পর্যন্ত আসতে পারে। চলুন এবার আপনাদেরকে জলপথে এই ভিতর থেকে দেখাই। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো সোনারপুর স্টেশন থেকে অটো করে এই জলপথ পর্যন্ত আসতে আপনার খরচ পড়বে 20 টাকা করে। আর বাসে করে আসতে গেলে অনেকে তো অনেক রকমভাবে আসতে পারেন, তাই ভাড়া অনেক রকমভাবেই হতে পারে। কেউ বিধাননগর থেকে বা কেউ অন্যান্য জায়গা থেকেও আসতে পারে, তাই বাসের ভাড়াটা জানালাম না। এটা হচ্ছে এখানকার ভিতরের পরিবেশ, সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। সকালে এই হাঁসগুলো সুন্দর পুকুর থেকে স্নান করে তাদের গা শুকিয়ে নিচ্ছে এই রোদ্দুরের মাঝে দাঁড়িয়ে। আমাদের সব অফিস কলিগ একসাথে আসতে পারেনি, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, যেহেতু অনেকে অনেক বিভিন্ন জায়গা থেকে আসছে। কিছু কিছু ছেলেপেলে এসে গেছে, তারা তাদের বিভিন্ন রকম অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করাও শুরু করে দিয়েছে। খুবই সুন্দর পরিবেশটা। এটা হচ্ছে এখানে খাবার জায়গা, খুব সুন্দর পরিপাটি করে সাজানো। এটা গ্রামের পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে সুন্দর মনে হয় যে আমরা গ্রামের মধ্যে আছি এবং সেখানেই আমাদের পিকনিকটা করছি। এই যে ছোট জায়গাটা, এখানেই হচ্ছে রান্না হচ্ছে। আমরা আলাদা করে লোক ভাড়া করে নিয়ে আসিনি, এখানকারেরই লোক আছে, তারাই রান্না করে দিচ্ছে আমাদেরকে। আর এই জায়গার মধ্যেই এনাদের রয়েছে একটা প্রিন্টিং হাউস। এই যে টিনে ঘেরা এই প্রিন্টিং হাউসটা, এই প্রিন্টিং হাউসে ছবি তোলা নিষেধ আছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না ছবি তুলে। সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ছিল গরম গরম লুচি, আলুর দম, সাথে মোয়া আর ডিম সেদ্ধ ছিল সাথে। সকালের এই
চা পান করে আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম সকালে। আমরা কতদিন এই হাঁস মুরগি দেখাই হয়নি, এবং তাদের যে আওয়াজের একটা যে সুন্দর মাধুর্য আছে সেটাও শোনা মোটামুটি বন্ধই হয়ে গেছে। তবে এখানে এলে সেই অনুভূতিটা হবে। এ হচ্ছে এদের প্রিন্টিংয়ের ভিতরে যাওয়ার গেটটা। আসুন এবার এই রুমটা আপনাদেরকে একটু ভেতর থেকে দেখাই। রুমগুলোকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যাতে একটা শান্তিনিকেতনের যে বাড়িগুলো হয় সেই ধরনের ছাঁচে তৈরি করা। সুন্দর লাইট, পাখা, এসিও আছে এখানে, বড় বড় পর্দা দেওয়া ও খুব সুন্দর ডেকোরেট করা আছে। এবার কাঠের সিঁড়ি বেয়ে চললাম আমরা আর একটা রুমেতে। এটা যদিও খুব ছোট রুমটা, মেঝেতেও খুব সুন্দর আঁকাবাঁকি করা আছে, দেয়ালে করা আছে। পুরোনো সময় মাটির বাড়িতে যেভাবে আমরা আমাদের জিনিসপত্রগুলো রাখতাম ঠিক সেরকম সুন্দর করে এগুলো করা হয়েছে। এই রুমের এই নিচের ফ্লোরে বাথরুমটা খুবই বড়, অনেক বড় স্পেস আছে। এবার শুরু হয়ে গেছে আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চের মেনু ছিল ভাত, সবজি, ডাল, ঝুরি আলু ভাজা, পনিরের তরকারি, চিকেন, মটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো যিনি এখানে রান্না করছিল প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে এই রুমটা ওপরটা দেখাই। এই প্রতিটা রুমই যে ডেকোরেট করে দিয়েছে সেই ভদ্রলোককে
বোলপুর থেকে নিয়ে আসা হয়েছিল, এবং তাই এই রুমগুলো দেখবেন বেশ খানিকটা বোলপুরের আদলেই তৈরি। এই রুমটাও সুন্দর বড় ছিল, আর এটা হচ্ছে এই রুমের ব্যালকনিটা। ব্যালকনি থেকে বসেই এই সবুজ দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে এই ওপরের রুমটা, বাথরুমটা খুবই ছোট, কারণ ওপরে জায়গাটা খুব কমই ছিল, কিন্তু সুন্দর করে সাজানো আছে বাথরুমটা। এই রুমটা হলো এখানকার যে মালিক, তার নিজস্ব যে শখ ছিল সেই জিনিসগুলোই উনি এখানে সুন্দর করে সাজিয়েছেন, এবং অনেক জায়গা থেকে উনি সংগ্রহ করেছেন এখানে। এটা একটা সংগ্রহশালাও বলা যেতে পারে, আবার একটা স্টাডি রুমও বলা যেতে পারে। এটা একটা কাপড়ের ছাপার একটা ডাইস, ওইটা দিয়ে ওই সুতির কাপড়গুলোতে সুন্দর সুন্দর ছাপ দেওয়া হয় ডিজাইনে। আজ আমাদের জলপথ ট্যুর এখানেই শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।